সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার রানীশংকেল উপজেলার পদমপুর এলাকা থেকে। আপনারা দেখছেন বেশ কিছু উন্নত জাতের হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী, এবং আমরা আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি, উন্নত জাতের হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভীর জন্যই কিন্তু বিখ্যাত হচ্ছে এই এলাকাটি, এবং এখান থেকেই কিন্তু গোটা বাংলাদেশে সরবরাহ হয়ে কিন্তু চলে যায় গাভী গরুগুলো। তো আজকে বেশ কিছু গাভী দেখছি, আর এই গাভী গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে শহীদুল ভাইকে দেখছিলাম, ওনার কালেকশনের। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি অবস্থা বলেন, কতগুলো গাভী কালেকশন করছেন? কালেকশন আজকে আমার আছে 5টা গাভী। 5টা গাভী। আপনাদের এলাকায় কি কি ধরনের গাভী পাওয়া যায়? আমাদের এলাকায় স্ট্যান্ড ফ্রিজিয়াম, জার্সি, আমাদের এলাকায় সব ধরনের গাভী পাওয়া যায়। হ্যাঁ, আমাদের এলাকায় গাভী এমন কোনো গাভী নাই যে আমাদের এলাকা নাই। এটা রানীশংকেল আমাদের ফ্রিজিয়াম জাতের গাভীর জন্য ডিলার। এটা ডিলার মানে রানীশংকেলকে ফ্রিজিয়ান গাভীর জন্য একটা ডিলার বলা যায়। এখান থেকে সব জায়গায় সরবরাহ হয়। অল বাংলাদেশ আমাদের গরু সাপ্লাই হয়। আচ্ছা, কিন্তু আমরা পাচ্ছি না। কেন পান না বলেন? আমরা পাচ্ছি না আমাদের প্রচারের অভাবে। প্রচারের অভাবে আমরা। আপনারা তো আমাদের ইনভাইটও করেন নাই। আমরা প্রচারের অভাবে আমরা পাচ্ছি না। হ্যাঁ, যার কারণে আমরা পিছায় আছি। এই জন্য পিছিয়ে আছেন। সরাসরি মানে সেভাবে সেল করতে পারেন না, মাধ্যম দিয়ে সেল করতে হয়। আমাদের মাছকে নিয়ে যায় ওখানে ওরা সেল করে। হ্যাঁ, আচ্ছা, আমরা পাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনারা প্রত্যাশা কি করছেন? আমার প্রত্যাশা হচ্ছে যে আমরা কৃষক খামারি ভাই সরাসরি আসুক। সরাসরি 50,000 60,000 বেশি দেওয়া দরকার নেই। হ্যাঁ, আপনি সরাসরি আসেন, এলাকায় আসুক, আসে দেখুক, আমার এলাকা ভিজিট করুক যে গরু অরিজিনাল আছে না নাই, আছে না নাই। ওরা একবার আসলে বুঝে নেবে ওদিকের ইউটিউবাররা কি করে। আচ্ছা আচ্ছা, আমাদের ঘরে গরু না হলে ওদের চ্যানেলে চলবে না। চ্যালেঞ্জ আমি দিলাম। চ্যালেঞ্জ দিলেন? অল বাংলাদেশ চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে চাই। তাহলে তো যেহেতু ডিলার, রেট তো কম থাকবে নাকি? অবশ্যই। কোনটা থেকে শুরু? এই 1 নাম্বার থেকে শুরু। আচ্ছা, 1 নাম্বার থেকে শুরু। আচ্ছা, গাভী বাচ্চা কোনটা? আমরা বাচ্চাটা দেখলাম। গাভী বাচ্চা একটা দেব আজকে আমি। আমরা ওটা থেকে শুরু করতে চাই। আসেন দেখি, একটা দেব গাভী। আমরা ওটা থেকে শুরু করতে চাই। প্রথম গাভী শেষ থেকে আজকে নিলাম। হ্যাঁ, আগে বাচ্চাটাকে দেখান। এই যে প্রথম বাচ্চা, 2 দাঁত বয়স গাভীটা। এই যে বাচ্চা, বাচ্চাটাকে ভালো করে ধরেন। এই যে সার বাচ্চা গাভীটা। আগে বাচ্চাটাকে দেখি আমরা। মাথাটা এদিক দেন। এই দেখেন। হ্যাঁ, সার বাচ্চা। 2 দাঁত বয়স। 2 দাঁত গাভীটার বয়স। 2 দাঁত গাভীটার বয়স 2 দাঁত। 2 দাঁত বয়স গাভীটা, আর সাথে একটা সার বাচ্চা সাথে 7 দিন বয়সে। আজকে বাচ্চাটার বয়স 7 দিন। কি শাল দুধ কি এখনো চলছে না? শাল দুধ চলতেছে এখনো চলছে। কয় লিটার করে ছেকেন? আমি এখনো সারা দিনে মনে করেন 2-3 বার টানি। হ্যাঁ, 9 থেকে 10 লিটার টানি। 9 থেকে 10 লিটার। তার কোনো খাওয়া দিতে পারছি না। গরুটা এখন তো দুপুর টাইমে, এখন তো ভাষা টোলান দেখাইতে পারতেছি না আমি। এই চামচাচা দেখেন খালি, এখন কিন্তু দুপুর, যার কারণে একদম বাড়তি। আচ্ছা আচ্ছা, একদম দেখি আমরা এই পাশ থেকে দেখি। 4টা বার তো 4 জায়গায়। আচ্ছা, এই যে দেখেন একদম এটা সব ফাটে বাড়াবে একদম এখান থেকে। বলেন এখন কয় লিটার দুধ ছেঁকে দিবেন? এটা আমি দর্শক ভাইকে 12 লিটার দুধ ছেঁকে দিবেন। 12 লিটার দুধ ছেঁকে দিবেন। বলতে পারি যে মুখে যে 15-16, মুখের কথাই তো আর চলে না। হ্যাঁ, বাস্তব যেটা হবে ওটাই। 12 লিটার একেবারে ছেঁকে দিবেন। 12 লিটার দুধ হবে প্রথম বাচ্চা, সাথে সার বাচ্চা, একদম কোনো ঘাড় কম্বল কিছু। হ্যাঁ, আচ্ছা, এখন রেটের বিষয়ে বলেন। একদম বললেন ডিলারের পরিচয় দিতে হবে দামে। অবশ্যই ডিলারের পরিচয়টা 1,55,000। আরো কমতে হবে। 5,000 আরো ছাড়। 5,000 ছাড়, 50। 1,50,000 দাম। কেউ যদি ভিডিও দেখে সাথে বায়না করে, সাথে দিয়ে দেবো। সাথে দিয়ে দেবেন কথা। তারপরে এসে খালি এখানে প্রচারের অভাব। আমি তো একই বলছি যে ভাই আমরা ডিলার, কিন্তু আমরা প্রচারের অভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। এখানে 2 নাম্বার করে হবে না। তা তো অবশ্যই। তাহলে 1,50,000, 1.5 লাখে 12 লিটার দুধ পাবে, 12 কেজি দুধ, সাথে একটা গাভী বাচ্চা পাবে। এটা প্রথম বাচ্চা। গরুটার দাম আছে, গরুটা আবার 6 মাসের, গরুটা প্রেগন্যান্ট থাকবে আবার 3 মাস। গরুটার দাম আছে 1,60,000। 6 মাস পরে বাচ্চাটার দাম 60 থেকে 70,000। 60 থেকে 70,000 তখন হতে পারে। আচ্ছা, 1 নাম্বার দেখা হয়েছে, তারপর সেটা বলেন। এটা বয়স হচ্ছে আপনার 6 দাঁত। 6 দাঁত, 2 নাম্বার বাচ্চা। 2 নাম্বার বাচ্চা বুঝছেন, মানে 2 নাম্বার বাচ্চা হবে। এটা 2 নাম্বার বাচ্চা হবে। এখন রানিং গাব। আচ্ছা, ওলান টোলান সব ঠিকঠাক আছে? একদম সবকিছু ওকে। দেখেন ধান পানান, মাঠগুলা কি খালি চাম চেঁচা দেখবেন, একবারে রসুনের চেঁচার মতন একদম ওলানটা দেখেন। কেউ যদি বলে যে ভাই আমি এটা নিলাম, বাচ্চাটা আপনার এখান থেকে ডেলিভারি করে দেন? হ্যাঁ, ওটা সুযোগ আছে। সুযোগ আছে। বাচ্চা কেউ বলে ভাই আমি পাশে আমার লোক নাই, বাচ্চাটা আপনাকে ডেলিভারি করে দিতে হবে। অ্যাডভান্স করবে, বাচ্চা ডেলিভারি প্রসাব করে আমি দুধ ক্লিয়ার করে দেখাই দিয়ে তারপরে নিয়ে যাবে। সমস্যা থাকলে গরু আমার এখানে থাকা যাবে, দরকার নাই। সমস্যা থাকলে এখানে থেকে যাবে, টাকা রিটার্ন।
টাকা রিটার্ন। কত রেট বলেন? একদম সীমিত রেট, ডিলারের পরিচয় দিতে হবে প্রত্যেকটা গাবিতে। দাম দিছিলাম 2,10,000। হ্যাঁ, না সেটা না, কমাইতে হবে। ডিলার বলছিলাম এটা দিতে হবে 1,95,000 টাকা। আর একটু কমতে হবে। আর একটু কম দাও। হ্যাঁ। যখন বলছি 1,90,000 টাকা। 1,90,000। অল বাংলাদেশ চ্যালেঞ্জ। বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ গরুটা 1,90,000। 90,000। আচ্ছা, সরাই দেন এটা, সরাই দেন। হ্যাঁ, 1,90,000 তাহলে এটা। এটা প্রথম বাচ্চা, এটাও এটা প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা, 4 দাঁত বয়স। 4 দাঁত। 4 দাঁত বয়স, এটা সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। এই গরুটা হ্যাঁ। আজকে আসলাম, নিয়ে আসছি, হ্যাঁ। আমারও কমেন্ট মানতেছে না। আচ্ছা আচ্ছা, আজকে। প্রথম আসা হয়েছে এই জন্য একটু ভয় ভয় পাচ্ছে না। এগুলা আচ্ছা। গ্রাম থেকে সংগ্রহ করে আজকে ঢুকছে। কয় নাম্বার বাচ্চা হবে? এটা প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা হবে। একদম। সময় সময় এটা সময় আছে আমার হাতে 3 দিন। 3 দিন, 10 দিনে বাচ্চা হয়। আমি 9 মাস পার হলে যে কোনো দিন বাচ্চা হতে পারে। বাচ্চা হতে পারে। 9 মাস ধরতে আমার কাছে 3 দিন সময়। 3 দিন মানে আমরা সর্বোচ্চ 5-7 দিন 5-7 দিন আছে আর। ধরতে পারি। হ্যাঁ, আচ্ছা বলেন এটা সম্বন্ধে বলেন। এটা গরুটার দুধের রেজাল্ট, এটা প্রথম, এটা তো বলতে পারতেছি না আমি, হ্যাঁ। সেখানে উনিও আমাকে গ্যারান্টি দেয়নি। হ্যাঁ। তা আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি 16-17 লিটার কি 15 থেকে 16 লিটার দুধ 15 থেকে 16 লিটার দুধ পাবো। পাওয়া যাবে আশা করা যায়। বাকিটা আল্লাহ ভরসা। তার বাকিটা এখন আল্লাহ ভরসা। হ্যাঁ, তারপরে আচ্ছা। কিছু খাওয়ান দাওয়ানোর উপরে হ্যাঁ, নির্ভর করে। বাকিটা ট্রিটমেন্ট পরিচর্যার উপর। আচ্ছা, তার পাশে দুটো দেখছি আমরা প্রায় সেম ক্যাটাগরির। তারপর হ্যাঁ। দেখেন, হ্যাঁ আমি তো বলছি বাংলাদেশ চ্যালেঞ্জ। হ্যাঁ, এই গরু আমার এখান থেকে এই যে আমরা এটা সম্বন্ধে বলি আগে। এই গরুগুলা দেখেন, হ্যাঁ। দানাটা দেখেন, হ্যাঁ, দানিটা কি 1 হাত লম্বা, এখানে 1 হাত লম্বা। খালি চ্যাপটা আছে, এখানে একটা লোক শুয়ে থাকবে। একটা লোক শুয়ে থাকতে পারবে। এখানে যে বলি আমি 25-30 লিটার দুধ, অবাস্তব আমি তো হবে। আগেই বলছি। হ্যাঁ, যে মুখে দুধ আমরা বলি, কিন্তু হ্যাঁ। বাস্তব দেখাইতে হবে। মুখে বলি মানে মুখে বলা। মুখে বলা, হ্যাঁ। এটা বাস্তব দেখাইতে হবে আমাকে। ছেকে কতটুকু দেখাইতে দেখাইতে হবে। পারবেন ভাই, আপনি আছে, বলেন। এই গরুটা আছে, কেউ আমার বাচ্চা হয়তো দেরি আছে 17 দিন, 17 এটা 5 দিন। দিন আগা পিছা বাচ্চা হবে আমার। হ্যাঁ, বুঝছেন? এই গরুগুলো আমি আশা করেছি 20-এর এই পাকে দুধ থাকবে না, ও পাকে থাকবে। 20 এটা পার হবে। sure। এটা sure। আমাকে যে কিছু মালিক দিচ্ছে, গিরস দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আমাকে বলছে গরু এগুলা 24 করে দুধ, 24 করে দুধ। 24 কিন্তু আপনি আমি 20-এর ওই পার দিচ্ছি। 20-এর ওই পার। ওলানটা দেখেন, এই যাও, সব ঠিকঠাক সব আছে। একদম বাদ দেখেন হ্যাঁ। খালি। হ্যাঁ, ওলান কি ওলান 4টা বার 4 জায়গায় আছে। 4টা বার 4 জায়গায়, যেখানে দহন মন করতে সেখানে কোনো দেবেন। ধরনের কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। দেখেন, যে কেউ দহন করতে যে পারবে। কেউ দহন করতে পারে। এই আচ্ছা। গরুগুলা যে কেউ হ্যাঁ। দহন করতে পারে। হ্যাঁ। গরুটা প্রসাবের রাস্তাটা কি, হ্যাঁ। দাড়িটা খেলি কি, একটা গরু আমি যদি বলি ওই গরুটা 20 লিটার দুধ হবে, ওটা তো দাড়ি চলে না। না, এর স্বাস্থ্য আছে। এর স্বাস্থ্য আছে, হ্যাঁ, এর পরিপূর্ণ সবকিছু ঠিক আছে, ঠিক সে আছে। গরু দুধ হবে। আচ্ছা বলেন তাহলে 20 লিটার প্লাস। এটা 20 কেজি পালাস দুধ। রেটের বিষয়টা একদম রিজনেবল। রেটের বিষয় দাম চাইলে আমি 2,50,000, একদম কমাইতে হবে আরো। আরো 5,000 ছাড়, আরো কমাইতে হবে। আরো 5,000 ছাড়, 2,40,000 টাকা দাম। 2,40,000 আর একটু ছাড়া যায় না? প্রথম ভিডিও আমরা প্রচারের জন্য আরো 5,000 ছাড়, 35, 30,000 দাম, 30, 30,000 দাম। কয় লাখ? চ্যালেঞ্জ বাংলাদেশ। 2,30,000 2,30,000 বাংলাদেশ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। কোন ভাই যদি নিয়ে যেতে পারে খালি হ্যাঁ। এগুলা আমার কাছ থেকে বাদে, রানীশঙ্কর থানা বাদে, ওই ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর নিতে পারে। হ্যাঁ। আমি তো বললাম চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। দর্শক ভাই নিতে হবে না, আসে আমাদের গরুগুলা দেখে যান, দেখে আমার যান। এলাকাটা ভিজিট করে যান। ভিজিট আরে করে খাওয়া দাওয়া খরচ আমি দেবো, আপনি দিবেন, খামারিরা বাঁচলে আমরা বাঁচবো। আপনারা বাঁচবেন না? ঠিক আছে, বুঝছেন? এই আচ্ছা। গরুটা ভিতরে চাইলে গরুটা কিনতে হবে 3 লাখ। 3 লাখ। 3 লাখ ভাঙে কোনো দাম বলা যাবে না। না ঠিক আছে। আচ্ছা আমরা এখন দেখি মূল আকর্ষণ কি এটা? মূল আকর্ষণ 5 নাম্বার গাভি আমার, 5 নাম্বার গাভি। বুঝছেন? আচ্ছা, গাভিটা শরীরে 4 দাঁতের উপরে, এটাও 6 দাঁত হয়নি এখনো। কয় নাম্বার বাচ্চা হবে? এটা 2 নাম্বার বাচ্চা। 2 নাম্বার বাচ্চা হবে। এটা দুধ কয় লিটার দিবেন? দুধ, এটা দুধ আমাকে বলছে গিরোজ 25-26। 25-26 না, এগুলোটা দুধ দিলে আমি 22 লিটার। 22 লিটার 22 লিটার দেবো আমি, ছেঁকে দিবেন? ছেঁকে দেবো আমি। কতদিন সময় আছে? এটা সময় আছে 17 দিন। 17 দিন আছে। এদিকে এটা সরা দেন 17 দিন গাভিটা। সময়। আমার অভিজ্ঞতা থেকে বলছি। হ্যাঁ। দেখেন ভাষা দেখেন, গরুটার ওয়াইট ওজন আছে, 7 মণ খালি ওজনই আছে গরুটা। 7 মণ শুধু? এই গরু যদি 20 কেজি দুধ না দেয় তাহলে তো এত টাকা দরকার নাই। হ্যাঁ ভাষা বাট দেখেন, হ্যাঁ, বাট গিলা কি খালি মোটামুটি যে কেউ দহন করতে পারবে। যেই কেউ দহন করতে পারে একটা আমাদের, হ্যাঁ, বুঝছেন? মোটামুটি সবকিছুই কিছু ওকে ওকে আছে। একদম যে কেউ দহন করতে পারে। আচ্ছা, গরুটার বডিটা দেখেন, হ্যাঁ। এক হাত খালি, এটা পিঠেটা, এটা পিছের দাড়িটাই এক হাত চওড়া আছে না? আর কয় নাম্বার বাচ্চা হবে বলেন? 2 নাম্বার বাচ্চা। 2 নাম্বার। আমরা সামনের গেটআপটা একটু দেখাই। দেখেন সামনে গেটআপটা দেখেন, একদম ঘাড় কম্বল কিছু নাই, একদম কিছু না, একদম সব সব স্লিম আছে। ফিজিয়াম, একদম ফিজিয়াম, হলিস্টিয়ান ফিজিয়াম যাকে হলস্টিন বলে। ফ্রিজিয়ান। একদম আচ্ছা, গরুটা। এখন রেটের বিষয়টা ডিলারের পরিচয় দিবেন এখানেও? এটাও তো আমি জোড়াটা দিছিলাম 500, হ্যাঁ। 20,000 ছাড় দিয়েছি আমি যখন ডিলারের পরিচয় দিছি। হ্যাঁ। এই গরুটাও দাম রাখছি আপনার 2,40,000। আর একটু কমবে? 5,000 আরো ছাড় দাও, আরো ছাড় 2,35,000। 2,35,000 টাকা। বাকিটা আলাপ আলোচনা সাপেক্ষে। আলাপ আলোচনা হবে। আলাপ আলোচনা সাপেক্ষে হবে 2,35,000 টাকা। এইটা কয় নাম্বার বাচ্চা হবে বললেন? 2 নাম্বার বাচ্চা। 2 নাম্বার বাচ্চা হবে। আচ্ছা, এখন সর্বোচ্চ কয় লিটার দুধের গাভী দিতে পারবেন? সর্বোচ্চ দুধের গাভী
আমার এই গাবিগুলো আছে আজকে কালেকশন, মানে হ্যাঁ। আমাদের এই গাবিগুলো মানে এগুলো ছাড়া আমি বলছি সর্বোচ্চ কতটুকু কালেকশন করে দিতে হবে? 25 থেকে 26, হ্যাঁ। যদি ক্ষণিকের জন্য দুই একটা পাওয়া যায় 30 প্লাস, 30 প্লাস তাহলে 25, 26 এরকম এগুলো available অনার্গেল আছে। পায় দেখুন। আর সর্বনিম্ন সর্বনিম্ন 10 থেকে 12, হ্যাঁ এটা সর্বনিম্ন। সর্বনিম্ন রেট কত, সর্বোচ্চ রেট কত মধ্যে সর্বোচ্চ হবে? রেট আমাদের গরু কালার বিষয়ের উপরে দাম দর হবে। আমাদের কাছে 1,40,000-এরও গরু আছে, পাওয়া যায় 1,30,000-ও পাওয়া যায়, হ্যাঁ। 1,30,000-এরও গরু 10 কেজি দুধ পাওয়া যায়, কিন্তু গরু হবে বয়স্ক, বয়স্ক মানে জোয়ান গাভী। জুয়ান গাভী ওটা, আচ্ছা বয়স্ক। নাইলে সর্বোচ্চ 200, 220, 200 ভাঙে এরকম গাভী আমাদের এভেলেবেল। অ্যাভেলেবেল। সর্বোচ্চ 30 লিটার প্লাস কেমন রেট আসবে? সর্বোচ্চ 30 প্লাস, ওই গাভীটা 300 পার লাগবে। আমি যখন প্রচারের জন্য 2,80,000 টাকা। আমি কোন দর্শক ভাই যদি আমার ভিডিও দেখতে চায়, রাতে আমাকে ফোন দিবে, আমি দেখাবো 30 লিটার দুধের গাভী। এই রোদের আবহাওয়াতে আমি গাভী আনিনি, আচ্ছা আচ্ছা, আমার সন্ধ্যা হলে গাভী ঢুকে যাবে, গাভী ঢুকে যাবে। বাকি সব আলাপ আলোচনা ফোনে হবে। মনে হবে। আচ্ছা দেন যোগাযোগ নাম্বার 0176 0176 74 74 71 71 668। 668 এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে যে কোনো তথ্য পাবে। যে কোনো সবকিছু তথ্য পাবে আমার এই এলাকায়। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান গাভী খুঁজছেন তারা একবার হলেও এই এলাকাটি ভিজিট করে দেখবেন। আল্লাহ হাফিজ।